নমস্কার। এখানে উপস্থিত বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। আজ আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি এটা কোনো আনন্দ অনুষ্ঠান নয়, এটা মন খারাপের অনুষ্ঠান, মন কেমনের অনুষ্ঠান। আমাদের প্রিয় দিদিমণি, আমাদের প্রিয় দিদি নীলুফার বেগম মহাশয়া তার কর্মজীবন থেকে অবসর গ্রহণ করবেন এই মাসের 31 তারিখে। ওনাকে আমাদেরকে বিদায় দিতে হবে, কিন্তু আমাদের বিদায় দেবার ইচ্ছা নেই। আমরা সব সময় মনে করি যেতে নাহি দিব। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, ধরিল বাহু মোর রুধিল না দ্বার, শুধু নিজ হৃদয়ের স্নেহ অধিকার প্রচারিও, যেতে আমি দেব না তোমায়। তবু যেতে দিতে হয়, এটাই নিয়ম। সরকারি নিয়ম মেনে আমাদেরকে বিদায় দিতে হবে এবং ওনাকেও বিদায় নিতে হবে। ওনার সম্বন্ধে যেটুকু বলবো খুবই কম বলা হবে। আশেপাশে সকলেই চেনে জানে। আমাদের ছাত্রীরা দিদিমণিকে কিভাবে দেখেছে সেটাও আমরা দেখেছি। আমি স্কুলে এসে নীলুফারদির সম্বন্ধে যা জেনেছি, শুনেছি, দেখেছি সেটা আমি একটা কবিতার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। ভুল ত্রুটি মার্জনা করবেন, সেটা আমি এখন এখানে পাঠ করে শোনাচ্ছি। প্রিয় নীলদি, প্রিয় নীলদি নীলুফার বেগম মহাশয়া, শিমুলিয়া উলঙ্গিনী গার্লস হাই স্কুলে 2001 সালে এলে তুমি নিয়ে খুশির হাওয়া। কর্মজীবনের ডালি ভরালে ফুলে ফলে, তোমার অবদান যেন যায়নি কো বিফলে। এই স্কুলের আঙিনা ভরালে তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানে। এই স্কুল পূর্ণতা পেল কবিতা, নাটক, নাচ ও গানে। স্কুল ধ্যান, স্কুল জ্ঞান, এই স্কুলই তোমার প্রাণ। তাই সুযোগ পেয়েও নাওনি তুমি অন্য স্কুলের স্থান। তুমি যে শিখালে টিচার মানে নয় শুধু শাসন, টিচারও যে হতে পারে বন্ধু আপনজন। মেয়েদের বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়েন যিনি, তিনি হলেন আমাদের নীলুফার দিদিমণি। তুমি যে শেখালে বাঁচার মন্ত্র, প্রতিবাদের ভাষা। মেয়েরা যে নয় কো ফেলনা, প্রয়োজনে হতে পারে দুর্গা মাতা। সব বিষয়ে দক্ষ তুমি, খেলা তোমার ধ্যান। খেলায় যে হলে তুমি রাজ্য চ্যাম্পিয়ন। কত সার্টিফিকেট মেডেল এলো তোমার হাতটি ধরে। এই স্কুলের নামটি ছড়িয়ে পড়লো দিক দিগন্তরে। সব সাবজেক্ট অনায়াসে পড়িয়ে যাও তুমি। তুমি হলে সবার প্রিয় নীলুফার দিদিমণি। আশেপাশে যেখানেই যাই সবাই তোমায় চেনে। আমরা পরিচিত হই তোমারই নামে। সমাজসেবায় ব্রতী তুমি, নামটি নীলুফার। কাজের মাঝে লুকিয়ে আছে মহিমা তোমার। মেয়েদের সব সমস্যার সমাধান তোমার কাছে আছে, তাই তো মেয়েরা তোমায় এত ভালোবাসে। সব মেয়েদের তুমি সখা, বন্ধু আপনজন। তোমার সান্নিধ্যে পায় যে তারা মায়ের আলিঙ্গন। তুমি স্কুলে না এলে স্টাফ রুমটা হয় যে অন্ধকার। বুকের ভেতরটা গুমড়ে ওঠে, মুখটা হয় ভার। গুমোট হাওয়ার মাঝে তুমি একটু অক্সিজেন। সরসীবালার হৃদয় মাঝারে তুমি প্রথম প্রেম। মেয়েদের অনুষ্ঠানের জন্য তৈরি করো কত কষ্ট করে। মঞ্চে যখন অনুষ্ঠিত হয় দেখি নয়ন ভরে। স্কুলের পালনীয় দিবসগুলি তোমার হাত ধরে পালিত হয়, বন্ধ স্কুলকে খুলি। তুমি সর্বদা এই স্কুল ও মেয়েদের কথাই ভাবো। তোমার মতো স্কুল দরদি আর কি কাউকে পাবো? দিদিমণিদের 74 নাটকের জন্য তৈরি করলে কত যত্ন করে। সবার হাতে স্মারক দিলে মনটা উঠল ভরে। বন্ধু তুমি, দিদি তুমি, তুমি যে তরু ছায়া। তোমার অনুপস্থিতিতে এই স্কুল হবে যে অভিভাবক হারা। তোমার অভাব পূর্ণ হবে না যেন কোনো শর্তে। তোমার স্থানটি কেউ পারবে না নিতে তোমার পরিবর্তে। তোমার তুলনা হবে না কোনো, সেটা আমরা মানি। তোমার তুলনা হতে পারে সে যে শুধুই তুমি। তোমার কর্মজীবনে অবসর নেবার সময় আগত দ্বারে। এই কথাটা স্মরণ করলেই চোখ যে জলে ভরে। সবখানেতে তোমার পরশ রয়েছে যে ছড়িয়ে। এই স্কুলের কত স্মৃতি রয়েছে তোমায় জড়িয়ে। আমাদের সব আবদার মিটিয়েছ তুমি তোমার প্রতিভা দিয়ে। আমরা কখনো বিমুখ হইনি তোমার কাছেতে গিয়ে। এই স্কুল আমরা সকলে তোমায় ভুলবো না গো। তোমায় আমরা রাখবো মনে যখন যেখানে থাকো। তুমিও আমাদের মনে রেখো সারা জীবন ধরে। আমাদের সব অপরাধ যত দিও ক্ষমা করে। অবসর জীবনে ভালো থাকো সবাইকে নিয়ে। ঈশ্বর তোমার জীবন তরি
খুশিতে দেন যেন ভরিয়ে। নমস্কার। সন্তান এই পৃথিবীকে চিনতে জানতে শেখে তার বাবা মার হাত ধরে।